Assalamu alaikum. How about you, dear students? Hope you all are okay by the blessing of Allah. Today I am here to take an online class for the class 6. But the class will be effective from class 6 to 10. And if you concentrate on this topic, you will be able to learn English. So, dear students, take a pen and some paper and write down what I say. This is Ashikul Islam, Assistant Teacher English, Bhikanopara High School, Sunatola, Bogura. Let's get started it. Dear students, আজ আমি তোমাদের শেখাবো conditional sentence বা conditional sentence. Do you know what is conditional sentence? অর্থাৎ যে সেন্টেন্সগুলো একটি অংশের সাথে আরেকটা অংশ কি হয় সম্পর্কযুক্ত থাকে তাদেরকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোর অংশ থাকে দুইটি। প্রিয় লার্নার্স, আমি আবারও ক্লিয়ার করি, কন্ডিশনাল সেন্টেন্সের অংশ থাকে দুইটি। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো সচরাচর আমরা ইফ, ইন কেস, provided that অথবা providing that ইত্যাদি দ্বারা যুক্ত অবস্থায় থাকে। আমি আবারও তোমাদের কাছে ক্লিয়ার করতেছি, যে সেন্টেন্সের দুইটি অংশ একটি অপরটির সাথে শর্ত থাকে এদেরকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। সেন্টেন্সের এই দুইটি অংশ ইফ অথবা ইন কেস অথবা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট ইত্যাদি দ্বারা যুক্ত অবস্থায় থাকবে। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি বের করে নিয়েছি সেটি হলো conditional sentence. conditional sentence, please write down. তোমরা প্রথম লিখো conditional sentence. এই conditional sentence গুলো আমরা if অথবা in case অথবা providing that, provided that ইত্যাদি দ্বারা কি থাকে বলো তো, সেন্টেন্সের দুইটি অংশ যুক্ত অবস্থায় থাকে এবং একটির সাথে আরেকটির কি থাকে, শর্ত থাকে। conditional sentence টোটাল 4 প্রকার, তোমরা সুন্দরভাবে খাতায় একটু লিখে নাও। নাম্বার 1, first condition or present condition. Second condition ডিয়ার লার্নার্স, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স টোটাল 4 প্রকার। প্রথমটি হচ্ছে ফার্স্ট কন্ডিশন অর প্রেজেন্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অর পাস্ট কন্ডিশন, থার্ড কন্ডিশন অর পারফেক্ট কন্ডিশন, আর চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে জিরো কন্ডিশন। এই কন্ডিশনাল সেন্টেন্সটি কিন্তু আসলে অ্যাকচুয়ালি রাইট ফ্রম ভার্বের একটি অংশ। আর আমি এর আগে তোমাদের আরও দুইটি রাইট ফর্ম অফ ভার্বসের দুটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসটির সঙ্গে এই ক্লাসটি কম্বাইন করব এবং যদি আশা রাখি তোমরা পুরো এই রাইট ফ্রম ভার্বের সবগুলো অনলাইন ক্লাস ভালোভাবে দেখো এবং বুঝতে চেষ্টা করো, তোমরা খুব সুন্দরভাবে ইংলিশ বুঝতে লিখতে পারবে
এবং এটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তবে এর জন্য যে জিনিসটা দরকার, সবার আগে জিনিসটাকে ভালোভাবে বোঝা। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, স্যার আমার এই জায়গায় সমস্যা হয়েছে, আমি তোমাদের সেই কোশ্চেনের আনসার দিতে ট্রাই করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথমে বললাম কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। ফার্স্ট কন্ডিশন আর প্রেজেন্ট কন্ডিশন, এভাবে তো 4টি লিখলাম। এখন আমরা দেখব যে আসলে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কিভাবে যুক্ত অবস্থায় থাকে। তো প্রথমে যে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন অথবা প্রেজেন্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন আর প্রেজেন্ট কন্ডিশন, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি গঠন হবে ইফ ডিয়ার স্টুডেন্টস, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট কন্ডিশন আর প্রেজেন্ট কন্ডিশনের স্ট্রাকচারটি লিখেছি। যেমন এখানে সেন্টেন্সের অংশ থাকবে দুইটি, এটি প্রথম অংশ এবং এটি দ্বিতীয় অংশ। আমি একটু দেখাই। ইফ এর পরে যে সেন্টেন্সের অংশ থাকবে সেটি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এর পরের যে অংশটা হবে তার গঠনটা হবে প্রথম বসবে সাবজেক্ট প্লাস এমবি ফর হচ্ছে মডাল ভার্ব, পিভি ফর প্রিন্সিপাল ভার্ব। তো আমি লিখছি মডাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি আবারও একটু বলি, ফার্স্ট কন্ডিশন অথবা প্রেজেন্ট কন্ডিশন এর গঠনটা হবে ইফ এর পরের যে সেন্টেন্সটির অংশ থাকবে। এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করা দরকার, এই ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং জিরো কন্ডিশন প্রত্যেকটাই কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানকার সেন্টেন্সের অংশ থাকবে দুইটি, একটি থাকবে প্রিন্সিপাল ক্লোজ আর একটি থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, এবং প্রত্যেকটা ক্লোজেই সাবজেক্ট এবং ভার্ব থাকবে। ক্লোজের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এটি আমি আসলে অ্যাকচুয়ালি তোমাদেরকে যখন ক্লোজ পড়াবো তখন আমি তোমাদেরকে এই জিনিসটা আরও বলবো। তো আপাতত যেটা শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে কি, ক্লোজ কিন্তু আসলে বাক্যের একটি অংশ, এটা পার্টস অফ স্পিচ নয়। আমি আবারও বলি, ক্লোজ হচ্ছে বাক্যের একটি অংশ যা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, এটি বাক্যের একটি অংশ। আর ক্লোজ হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। যা হোক, ফার্স্ট কন্ডিশন আর প্রেজেন্ট কন্ডিশনের স্ট্রাকচার তাহলে কী হবে, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি ফার্স্ট কন্ডিশনের প্রথম অংশ, এবং পরের যে অংশটা হবে তার গঠনটা হবে প্রথম বসবে সাবজেক্ট, তারপরে থাকবে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অ্যাকচুয়ালি আমাদেরকে আগে সবার আগে দেখতে হবে মডাল ভার্বগুলো কোনগুলা। মডাল ভার্বের তোমরা একটু খাতায় লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট, পাস্ট, মডাল ভার্ব, যেমন আমরা ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মেড, মাইট,
শ্যাল অথবা উইলের হচ্ছে উড। তাহলে আমরা কি দেখলাম, ক্যানের পাস্ট ফর্ম কুড, মের মাইট, শ্যাল বা উইলের পাস্ট ফর্মটা হচ্ছে উড। অ্যাকচুয়ালি এই মডাল ভার্বগুলো হবে কি বলতো, এখানে প্রথম সাবজেক্ট বসবে, মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বসতে পারে ক্যান, বসতে পারে মে, বসতে পারে শ্যাল অথবা উইল। এই জায়গায় মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আরেকটা জিনিস শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে শুধু মডাল ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স কখনো তৈরি হয় না। যেমন আমার ব্ল্যাকবোর্ডের দিকে একটু উদাহরণ দেখো, আমি কখনোই লিখতে পারবো না আই ক্যান দ্য ওয়ার্ক। এখানে আইটা সাবজেক্ট, এ ক্যানটা মডাল ভার্ব, কিন্তু এরপরে এই জায়গায় কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। আর ক্যানের পরে অর্থাৎ মডাল ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব ছাড়া বাক্য সঠিক হয় না, অর্থাৎ মডাল ভার্বের পরে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব থাকে। এজন্য প্রথম বসবে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তোমরা একটু সুন্দরভাবে এই স্ট্রাকচারটা খাতায় উঠে নাও। যেমন কি লিখে নেবে, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা, পরে কি থাকবে সাবজেক্ট প্লাস মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন একটু উদাহরণ দিলে আরও তোমরা ভালো বুঝবে, এই উদাহরণটিও খাতায় উঠাবে। সেটি হচ্ছে যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান শাইন ইন লাইফ। আমরা পুরো বাক্যটার দিকে একটু লক্ষ্য রাখবো। এখানে সেন্টেন্সের এটি হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে সেন্টেন্সের দ্বিতীয় অংশ। তো এখানে বললো যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফল হতে পারো। সফল হতেও পারো, নাও পারো, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনটা আসলে 50-50 সম্ভাবনা থাকে, একেবারে নেগেটিভ নয়। এখানে তুমি সফল হতেও পারো, নাও হতে পারো। যেমন আমরা একটু আরও ভালোভাবে একটু দেখি, এখানে যে বাক্যের অংশ, এখানকার সাবজেক্ট হচ্ছে ইউ, ওয়ার্ক হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং ইউ এর পরে ওয়ার্কটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। দ্যাট মিনস সাবজেক্টের এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? তোমরা একটু ভালোভাবে দেখো যে ইফের প্রথম অংশ এটুকু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে? ইউটা সাবজেক্ট, এরপরে ওয়ার্ক এর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই গঠনটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং পরেরটা দেখো একটু, প্রথমে এই ইউটা সাবজেক্ট, তারপরে ক্যানটা হচ্ছে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যানটা হচ্ছে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে শাইনটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ইন লাইফটা হচ্ছে এক্সটেনশন। এটা বলা হয় ফার্স্ট কন্ডিশন অথবা প্রেজেন্ট কন্ডিশন। তবে বাক্যের দ্বিতীয় অংশটাকে আমরা কিন্তু আবার সেন্টেন্সের শুরুতে লিখতে পারি। তাহলে বাক্যটি হবে এরকম, ইউ ক্যান শাইন ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড। তুমি জীবনে সফল হতে পারো যদি তুমি পরিশ্রম করো। এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এবং ফার্স্ট কন্ডিশনের সম্ভাবনা আমি কি বললাম 50-50। এটা হতেও পারে, দেখা যায় অনেকে অনেক পরিশ্রম করে তারপরেও সফল হয় না, যদি না সৃষ্টিকর্তা চায় আমাদের। তো ফার্স্ট কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশনের সম্ভাবনা তাহলে কি বললাম 50-50, কেউ সফল হতেও পারে, অর্থাৎ বাক্যটা এটা হতেও পারে, নাও হতে পারে। আর এটা আসলে নির্ভর করে, তোমার এর সফলতাটা নির্ভর করে এটার উপর। এই জন্য এই বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্স আমি আগেই লিখে দিছি, হয় ইফ অথবা ইন কেস অথবা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত অবস্থায় থাকে। তো এটা ছিল ফার্স্ট কন্ডিশন। এবার আমরা দেখব সেকেন্ড কন্ডিশন। কি দেখব ডিয়ার লার্নার্স? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আসলে অ্যাকচুয়ালি কী হবে?
সেকেন্ড কন্ডিশনে এই যে এখানে দেখলাম ইফের পরে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এইটুকু হয়ে যাবে ইফের পরে পাস্ট ইনডিফিনিট। এটা কি হবে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় তোমরা খাতায় আমি যেভাবে আসলে একটু মুছে অর্থাৎ ইরেজ করে লিখতেছি, তোমরা তো খাতায় এভাবে লিখতে পারবেন। তোমরা একটু আবার সুন্দর করে কি করো বলো তো, খাতায় সেকেন্ড কন্ডিশন উপরের শিরোনামটা করে এবার সেকেন্ড কন্ডিশন, অথবা এটা হবে পাস্ট কন্ডিশন। দ্যাট তখন এটা স্ট্রাকচারটা দেখো একটু, ইফের পরে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইফের পরে এই জায়গায় ছিল সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবার হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন এটার স্ট্রাকচারটা হবে, প্রথম বলবে সাবজেক্ট মডাল ভার্বের প্রেজেন্ট ফর্মের জায়গায় কি হবে, এটা মডাল ভার্বের পাস্ট ফর্ম কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা যদি তাহলে আমরা দেখলাম সেকেন্ড কন্ডিশন আর পাস্ট কন্ডিশন এর স্ট্রাকচারটা হচ্ছে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট এরপরে মডাল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমরা যেমন এখানে ক্যানটা ব্যবহার করেছি মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা হবে এবার ক্যানের জায়গায় কি হবে, ডিয়ার লার্নার্স কুড হবে। আর এখানকার এই অংশটা হবে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট হলে তখন আমার উদাহরণটা হবে if you work hard, তখন এই ক্যানের জায়গায় হবে could। if you worked hard you could shine in life। এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশন অথবা পাস্ট কন্ডিশনের উদাহরণ। আমরা প্রেজেন্ট কন্ডিশনে দেখেছিলাম ইফ ইউ এই জায়গায় ছিল হচ্ছে ওয়ার্ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এবার হয়ে গেছে ইফ ইউ ওয়ার্কড হার্ড পাস্ট ইনডিফিনিট। তখন এখানে ক্যানের জায়গায় কি হয়ে গেল বলো স্টুডেন্ট, কুড হয়ে গেল, বাট মূল ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তোমরা একটু উদাহরণটাকে এইভাবে লিখে নাও, আমি যেভাবে ইরেজ করতে পারতেছি তোমরা কিন্তু পারবে না। তোমরা খাতায় সুন্দর করে কি করো বলো তো। তাহলে পাস্ট ইনডিফিনিট হলো কি, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের গঠনটা হবে সাবজেক্ট প্লাস মডাল ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস কুড হয়ে গেল, বাট প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম শাইনি থেকে গেল, এক্সটেনশন ইন লাইফটাই থেকে গেল। অর্থাৎ উদাহরণটি হলো এরকম। আবার এটাকে যদি এভাবে লিখতে পারি, এভাবে লিখে যায় ইউ কুড শাইন ইন লাইফ ইফ ইউ ওয়ার্কড হার্ড। অর্থাৎ সেন্টেন্সের এই দ্বিতীয় অংশটাকে আমরা সেন্টেন্সের কি করতে পারি, শুরুতেও লিখতে পারি। তো এবং সেন্টেন্সটার কিন্তু অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কি, তুমি কঠোর পরিশ্রমও করনি, তুমি জীবনে সফলও হয়নি। এই সেন্টেন্সটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স সম্পূর্ণ নেগেটিভ 100%। এটা কি বলো তো, নেগেটিভ। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে তুমি জীবনে কঠোর পরিশ্রমও করনি, তুমি জীবনে সফলও হওনি। তাহলে আমরা প্রেজেন্ট কন্ডিশনে কি দেখলাম, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস পরের যে অংশ তার গঠন হচ্ছে প্রথম বসতিছে সাবজেক্ট, তারপরে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু পাস্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন এসে দেখেছি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে সাবজেক্টের পরে মডাল ভার্বের পাস্ট ফর্ম, বাট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা একটু উদাহরণটা লিখো এবং বাসায় একটু চেষ্টা করবে। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও তোমাদের কী করবো বলো তো। আমি এই মুহূর্তে হয়তো আলোচনা করেছি তোমার ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন, পরবর্তীতে হয়তো আমি আবার আলোচনা করব তোমাদের থার্ড কন্ডিশন এবং হচ্ছে জিরো কন্ডিশন নিয়ে। তো সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।